বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব পয়লা বৈশাখ আজ দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে। বাংলা সনের প্রথম দিনটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে বিবেচিত। ইতিহাস ঘেঁটে দেখা যায়, মুঘল সম্রাট আকবরের আমলে খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন করা হয়। ফসলি সনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বর্ষপঞ্জি চালু করা হয়, যাতে কৃষকরা সহজে কর পরিশোধ করতে পারেন। সময়ের পরিক্রমায় এই প্রশাসনিক ব্যবস্থায় রূপ নেয় একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসবে। আজকের দিনে পয়লা বৈশাখ মানে উৎসবের রঙে রঙিন বাংলাদেশ। ভোরের আলো ফুটতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বর্ষবরণের আয়োজন। রমনার বটমূলে ঐতিহ্যবাহী ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান দিয়ে দিনের সূচনা হয়, যেখানে সঙ্গীত, কবিতা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বেরোয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, যা ইউনেস্কোর স্বীকৃত একটি সাংস্কৃতিক ঐতিহ্য। নানা রঙের মুখোশ, প্রতীকী শিল্পকর্ম এবং লোকজ উপস্থাপনায় শোভাযাত্রাটি বাঙালির ঐক্য, প্রতিবাদ এবং সংস্কৃতির বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়েও অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা। এই মেলাগুলিতে স্থানীয় সংস্কৃতির নানা উপাদান যেমন হস্তশিল্প, মাটির তৈরি পণ্য, বাঁশ ও কাঠের সামগ্রী, নকশিকাঁথা এবং লোকজ খেলনা প্রদর্শিত ও বিক্রি করা হচ্ছে। শিশুদের জন্য নাগরদোলা, ঘুড়ি, বাঁশির সুর এবং বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন মেলাকে করে তুলেছে আরও প্রাণবন্ত। পাশাপাশি মেলায় রয়েছে নানা ধরনের পিঠা, মিষ্টান্ন এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার। খাবারের কথা বললে পান্তা ইলিশ যেন পয়লা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকেই বিভিন্ন রেস্তোরাঁ ও খোলা প্রাঙ্গণে মানুষ ভিড় করছেন এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে। একই সাথে নতুন পোশাক, বিশেষ করে লাল সাদা রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে মানুষ অংশ নিচ্ছেন উৎসবে। নারীদের চুলে ফুল, পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক, সব মিলিয়ে চারপাশে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। এছাড়াও ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন বছরের হিসেব নিকাশ শুরু করেন। ক্রেতাদের মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি ঐতিহ্য বহু বছর ধরে চলে আসছে। নিরাপত্তা নিশ্চিতে ল অ্যান্ড অর্ডার বাহিনী নিয়েছে বিশেষ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি এবং ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে উৎসবকে নির্বিঘ্ন রাখার চেষ্টা চলছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় জনসাধারণ স্বস্তির সঙ্গে উৎসবে অংশ নিতে পারছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পয়লা বৈশাখের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। মানুষ নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন, শেয়ার করছেন নিজেদের উদযাপনের মুহূর্ত। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী বাঙালিরাও বিভিন্ন দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার মাধ্যমে দিনটি উদযাপন করছেন। সব মিলিয়ে পয়লা বৈশাখ আজ শুধুমাত্র একটি উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়, ঐক্য ও সাংস্কৃতিক শক্তির প্রতীক। নতুন বছরের এই সূচনায় মানুষ আশা করছে সুখ, শান্তি ও সমৃদ্ধির। পুরনো সব গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার অঙ্গীকারেই উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। শুভ নববর্ষ।